হাই বন্ধুরা, সুচি কিচেনে আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের সবাইকে দেখাবো বিস্কিট দিয়ে কিভাবে চকলেট কেক বানাতে হয় সেই রেসিপিটা। এই জন্য আমি এখানে চকলেট বিস্কুট কিনে নিয়েছি, আর এর সাথে লাগবে ইনো, কারণ আমরা এখানে কোনো ধরনের ডিম ব্যবহার করব না, এজন্য ইনোটা আমরা ব্যবহার করব। কেক বানানোর পুরো প্রসেসটা আপনাদের দেখাবো, অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। আমি এক এক করে বিস্কিটের প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নেব। যারা বাড়িতে সহজ পদ্ধতিতে কেক বানাতে চায় তারা এভাবে কেক বানাতে পারে, একদম সিম্পলভাবে, কোনো ধরনের ভেজাল ছাড়াই চটজলদি এই কেক বানিয়ে নিতে পারে। আমি সবগুলো প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নিলাম। আপনারা আপনাদের পরিমাপ মতো কেক বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি ছোট কেক বানাবো তাই আমি অত বিস্কুট এখানে ব্যবহার করিনি। আপনারা যদি বড় কেক বানাতে চান তাহলে অনেকগুলো বিস্কুট এখানে ব্যবহার করতে হবে। বিস্কুটের মধ্যে ক্রিম আছে, সেই ক্রিমটা আমি একটি চাকুর সাহায্যে বের করে নেব। এরকম মজার কেক বানিয়ে আপনারা আপনাদের বাড়িতে ছোট বাচ্চাদের সারপ্রাইজ দিতে পারেন, দেখবেন তারা কতটা খুশি হয়ে যায়। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়িয়ে নিতে হবে। যখন সবগুলো বিস্কুট থেকে ক্রিম ছাড়িয়ে নেওয়া হবে, তারপর একটি শিলনোড়া নিয়ে বিস্কুটগুলো ভালোভাবে বেটে নিতে হবে। যেহেতু বিস্কুটগুলো খুব নরম তাই বাটতে কোনো ধরনের কষ্ট হবে না, খুব সহজেই বিস্কুটগুলো বেটে নেওয়া যাবে। একটু ভালোভাবে ফিনিশিং করে বিস্কুটগুলো বাটতে হবে যাতে করে কেকটা ভালো হয়। সুচি কিচেনে যদি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুচি কিচেনের ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমি সবগুলো বিস্কিট বেটে নিচ্ছি। অনেকে মনে করবে যে এটা অনেক পরিশ্রমের কাজ, একদমই না। বিস্কুটগুলো অনেক নরম, বাটতে কোনো ধরনেরই ঝামেলা হয় না। দেওয়ার সাথে সাথে শিলপাটায় দেওয়ার সাথে সাথে সেটা ফিনিশিং হয়ে যায়। আমি সবগুলো বিস্কিট এক এক করে বেটে নিলাম। দেখতেই পাচ্ছেন বাটার পরে এরকম হয়েছে। আর এদিকে আমি একটা ইনো নিয়ে নিয়েছি। ইনোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব না, ইনোটাই কেকটা ফুলতে সাহায্য করবে। আমি ইনোটার প্যাকেট খুলে ইনোটা এখানে দিয়ে দিলাম। এখন আমি শিলনোড়ায় চিনি বেটে নেব। এখানে আমি অল্প পরিমাণ চিনি নিয়েছি, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি আপনারা শিলনোড়ায় বেটে নেবেন। যেহেতু বিস্কুটে মিষ্টির পরিমাপটা দেওয়া থাকে তাই অল্প পরিসরে চিনিটা বেটে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এটা চকলেট কেক, এটাতে কোনো ফ্লেভারের দরকার নেই। এমনিতে এই কেকে চকলেট ফ্লেভার থাকবে, এক্সট্রা ফ্লেভারের কোনো দরকার নেই। চিনিটা আমি ভালোভাবে ফিনিশিং করে বেটে নিচ্ছি যাতে করে কেকের ফিনিশিংটা ভালো আসে। এজন্য আমার চিনিগুলো সবগুলো বেটে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গরুর দুধ। এখন আমি এর মধ্যে পরিমাপ মতো গরুর দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা সিম্পলভাবে এভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। ব্যাটার বানানোর শেষ যখন হয়ে যাবে তখন চেষ্টা করবেন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে, যাতে করে কোনো দলা ভাব না থাকে। আমার কেক বানানোর ব্যাটার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের দেখিয়ে দেই যে লাস্ট ফিনিশিং কীরকম এসেছে। কার কার চকলেট কেক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চকলেট কেক খেতে চান তাহলে এই রেসিপিটা ফলো করে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন আমি একটি টিফিন বাটিতে দিয়ে দিলাম সামান্য পরিমাপ সয়াবিন তেল। তেলটা আমি ভালোভাবে টিফিন বাটির চারপাশে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা
কাগজ কেটে নিয়েছি গোল করে। কাগজটা আমি এর মধ্যে বিছিয়ে দিলাম। কাগজটা একটু ভালোভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দেওয়ার পরে যে ব্যাটারটা আমি কেকের বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। যেহেতু এটা চকলেট কেক, কালারটা এরকমই হবে। যখন এটা তৈরি হয়ে যাবে তখন কালারটা আরও কালো হয়ে যাবে। কেকের ব্যাটার দেওয়ার পরে অবশ্যই টিফিন বাটিটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের বাবুল সৃষ্টি না হয়। এদিকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বালু। তারপরে আমি কেকের বাটিটা দিয়ে দিলাম। দিয়ে একটি ঢাকনার সাহায্যে ভালো করে ঢেকে দিলাম। 10 মিনিট অপেক্ষা করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার কেক রেডি হয়ে গেছে। তারপর আমি একটু ভালোভাবে আরেকটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি 5 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করে এখন আমি বাটিটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার চকলেট কেক, খুব অল্প সময়ে আর খুব সহজ পদ্ধতিতে। এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাবো যে কেকটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে আর অনেক ফুলে গেছে। যেরকমটা বানাতে চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে ডাবিয়ে দেখব যে ভেতরে কোনো কাঁচা অংশ আছে কি না। দেখে নিলাম নেই। এখন আমি চারপাশ থেকে কেকটা ছাড়িয়ে নেব, যাতে খুব সহজে কেকটা উঠে আসে। ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে কেকটা ঢেলে দেব। রেডি হয়ে গেছে আমার চকলেট কেক। এখন আমি একটি ছুরির সাহায্যে কেকটা ভালো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদের মাঝে খেয়ে দেখিয়ে দিচ্ছি। কেকটা খেতে আসলে অনেক ভালো হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই।